2021 সালের বিধানসভা নির্বাচনে মুকুল রায় বিজেপিকে ডুবিয়েছে। এবার 2024 সালে লোকসভা নির্বাচনের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় নেতৃত্ব এই দুই নেতার উপর ভরসা করেছিল, দুজনেই ডোবালেন গেরুয়া শিবিরকে। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরই বিস্ফোরক বিজেপি নেতা। 2019-এ বিজেপির ঝুলিতে ছিল 18টি আসন, তবে এবার সেই সংখ্যাটি কমে গিয়ে দাঁড়িয়েছে 12-তে। দলের এই ফলাফলের দায় সরাসরি চাপালেন শুভেন্দু অধিকারীর উপর। বিস্ফোরক জয় বন্দ্যোপাধ্যায় আজ তাক বাংলার মুখোমুখি হয়ে কি বললেন তিনি, একবার শুনে নিন। 21 সালে যখন ভোট হচ্ছিল এবং যখন আওয়াজ উঠেছিল 200 পার, ওয়েস্টিন হোটেলে অমিত শাহ সপার্শ্বদ ঢুকতেন বেরোতেন, তখন আমি আইসিইউতে মেডিকাতে ভর্তি ছিলাম। জমে মানুষে টানাটানি হচ্ছিল, পোস্ট কোভিড হয়েছিল। আমি বন্ডে সাইন করে নিয়ে আমি হুইল চেয়ারে নাকে অক্সিজেন নিয়ে আমি অমিত শাহর সাথে লবিতে দেখা করেছিলাম এবং আমি ওই দিন বলেছিলাম যে আপনারা 80 পেরোতে পারবেন না এবং টিএমসি 200+ হবে, এবং সেইটাই হয়েছে। এবং এই ইলেকশনেও আমি তোমাকে বলে দিয়েছিলাম, তোমরা যখন দেখতাম 27টা 28টা 30টা 35টা করছিলে, যে 10টার বেশি পাবে না, পেতেও না, দুটো ফাউ পেয়ে গেছে। তো সেইটাই মিলে গেছে। কেন, আমি বাংলাতে বহু ছবি করেছি, 10 বছর যাত্রা করেছি, ফাংশন করেছি। বাংলার মাটিকে আমি খুব ভালো করে চিনি, বাংলার সেন্টিমেন্টকে আমি খুব ভালো চিনি, এবং বাংলার মানুষ কি চায় সেটা আমি খুব ভালো করে বুঝি। সেইটা থেকেই আমার অনুধাবন হয়েছিল যে এইবারেও বিজেপি ব্যর্থ হবে। কেন, বিজেপি বাঙালি হতে পারছে না। 21 সালে যখন নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি, ডু ইউ রেসপেক্ট, আরও সব যোগীজি সব আসছে, তখন আমার হসপিটালে ফোন আসতো যে দাদা আমরা অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছি, অ্যাম্বুলেন্সে করে আপনি একটু মিষ্টি বাংলা ভাষায় মিষ্টি করে বক্তৃতা করে দিন অ্যাম্বুলেন্স থেকে। কেন, হিন্দিটা ওরা অতটা বুঝতে পারে না গ্রামের লোক। ওখানে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি একবার পরিষ্কার সোজা বাংলা মিষ্টি ভাষায় বক্তৃতাটা করে, এখানে একটা ডিফারেন্স হয়ে যায়। আর একটা কথা, আমাদের কোমর অবধি আমরা বিজেপি, আমরা ফুল মানুষ বিজেপি হতে পারিনি এখনো, আমাদের কিন্তু পা নেই, আমাদের শুধু কোমর অবধি আছে, মাথা থেকে কোমর অবধি। পা মানে আমি বোঝাতে চাইছি মণ্ডল, বুথ, এইগুলো কিচ্ছু নেই। আমি নিজের লাইফে দেখেছি, দুবার আমি ভোট লড়েছি, দুটোই খুব ডেঞ্জারাস জায়গা থেকে, বীরভূম এবং উলুবেড়িয়া থেকে। ধর একটা ফ্যামিলির 10 জন গেছে যে না আমরা জয় ব্যানার্জিকে ভোট দেবো, আমার ছবি দেখেছে, ওরা খুব খুশি, নরেন্দ্র মোদীর মতন নেতা আছেন। বুথে গিয়ে দেখছে যে কোনো ওখানে ক্যাম্প নেই, বিজেপির পতাকা নেই, ভেতরে কোনো বিজেপির প্রতিনিধি নেই। তখন ওরা ডিসকাশন করছে যে রাজবিড়িতে যদি কাউকে সাপে কামড়ায়, কারোর বড় অসুখ হয়, সেরিব্রাল হয়, হার্ট অ্যাটাক হয়, কাকে পাবো? জয় ব্যানার্জি আস্তে আস্তে, মোদিজি আস্তে আস্তে, তো আমরা তো এদেরকেই ডাকতে হবে, তৃণমূলের লোকেদের। তখন ওরা অন স্পট ডিসিশন চেঞ্জ করে 10টার মধ্যে 9টা ভোটই টিএমসিতে পড়ে গেল। সেই জন্য গ্রামে গঞ্জে যতক্ষণ না বিজেপির পা তৈরি হবে, ও সে যত বড়ই নেতা আসুক, বিজেপিকে এগোতে পারবে না। দাদা, এবারে 2024-এ যে লোকসভা নির্বাচন, মূল দায়িত্ব ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং যেটা আমরা জানি বা বিজেপি সূত্রেও জানা যাচ্ছে যে তাকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একটা আলাদা গুরুত্ব দিয়েছিল। বেশিরভাগ প্রার্থী তালিকাতে তিনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থাকলেও শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু ফল খারাপ হলো। সেম রিপিটেশন অফ 21-এ মুকুল রায়কে দায়িত্ব দেওয়া হয়েছিল, মুকুল রায় যা বলছিলেন শুনেছেন, কিন্তু পারলেন না। এবার শুভেন্দু অধিকারী দায়িত্ব হলো। তার মানে এরা বোঝা গেল যে এরা ইন্ডিপেন্ডেন্ট নেতা নয়, এরা এতদিন মমতা ব্যানার্জির পাশে ছিল বলে, মমতা ব্যানার্জির ছায়া ছিল বলে এদের বাড়বাড়ন্ত হয়েছিল। মুকুল রায় বা শুভেন্দু অধিকারী কেউ এখনো ইন্ডিপেন্ডেন্ট নেতা তৈরি হতে পারেনি, এরা সব শ্যাডো নেতা, ছায়া নেতা। আর দেখো, আমি তোমাকে বলি, আমি যখন 14 সালে বিজেপিতে এসেছিলাম আবেগপ্রবণ হয়ে মোদিজিকে দেখে,
তখন কিন্তু বিজেপির এত টাকাও ছিল না, বিজেপির এত লোকবলও ছিল না, কিচ্ছু ছিল না। মুর্শিদাবাদ, নদিয়ায়, সংখ্যালঘু পাড়ায় আমি গিয়ে পতাকা তুলেছি, আমি গিয়ে সমস্ত বিজেপির প্রচার করেছি। 7-8 বার জীবনে মার খেয়েছি, প্রচণ্ড মার খেয়েছি। 19 সালে উলুবেড়িয়ায় আমার বুকে মেরেছে, সেই মারের এখনও ক্ষত শুকোয়নি। তো আমরা যেখানে এত লড়েছি, আমরা টাকা কামাতে আসিনি। আজকে আমি মোস্ট গরিব লোক হয়ে গেছি পলিটিক্স করে, আর বিজেপি করে অনেকে দেখো তুমি কত বড় লোক হয়ে গেছে। তো এখানে ডিফারেন্স এসে গেছে। বিজেপিতে যারাই আসছে সারাই ভাবছে যে এখানে ওদের অনেক টাকা, কি করে টাকা কামিয়ে নেওয়া যায়। এইবারেও তুমি দেখেছো মোদিজির এক একটা সভা শুনেছি 5 কোটি টাকা করে, আর অনেক রকম খরচা হয়েছে, বুথে অনেক টাকা দেওয়া হয়েছে, পৌঁছেছে কি? পৌঁছয়নি। সব টাকা ইন বিটুইন গোল হয়ে গেছে। এছাড়াও জয় বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করেছিলেন শুভেন্দু অধিকারী। দলে একনায়কতন্ত্র চালাচ্ছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তার দাবি, শুভেন্দু যাতে মেদিনীপুরে একা রাজত্ব করতে পারেন সেজন্যই দিলীপ ঘোষকে সরানো হয়েছিল। লোকসভা ভোটে ফল প্রকাশের পরই বিস্ফোরক দাবি করছেন জয় বন্দ্যোপাধ্যায়। এবং জয় বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে অমিত শাহকে তিনি চিঠি লিখেছেন যাতে তাকে একটু প্রোটেকশন দেওয়া হয়। তিনি এখন ফিট রয়েছেন, তিনি এলাকায় যেতে চান যেখানে বিজেপি কর্মীরা মারধর খাচ্ছেন, যেখানে বিজেপি কর্মীরা ভীষণ রকম সমস্যায় রয়েছেন, যেখানে বিজেপি কর্মীদের নিত্যদিন তৃণমূলের গুন্ডা বাহিনীর ভয়ে থাকতে হচ্ছে, সেই সমস্ত জায়গায় তিনি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলতে চান, সেখানে গিয়ে তাদের বোঝাতে চান, সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে চান। এই বিষয়টাই বলছেন জয় বন্দ্যোপাধ্যায়। এবারে জয় বন্দ্যোপাধ্যায় আরও দাবি করছেন যে তিনি বেশ কিছু বিষয় কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছিলেন। একই সঙ্গে দিলীপ ঘোষের প্রসঙ্গও তিনি উত্থাপন করেছেন। তিনি বলছেন যে চারিদিকে কর্মীরা মার খাচ্ছেন, পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ধরনের অত্যাচার চলছে, তারপরেও দিলীপ ঘোষের মতো নেতা মাছ ধরছেন, এটা কি উচিত? এই বিষয়টাই প্রশ্ন তুলেছেন তিনি। এবারে দেখুন, এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে সরানোর যে বিষয়টি, সেই বিষয় নিয়ে প্রত্যেকেই আলোচনা করেছেন, প্রত্যেকেই বেশ কিছু বিষয়ে অভিযোগ করেছেন। খোদ দিলীপ ঘোষ তিনি কাঠিবাজির তত্ত্ব সামনে এনেছেন, চক্রান্ত কাঠিবাজি এই তত্ত্ব তিনি সামনে এনেছেন। তিনি বলেছেন যে প্রতিষ্ঠিত নেতাদের, যারা নিজেদেরকে প্রমাণ করেছেন, তাদেরকে চক্রান্ত করা হচ্ছে। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।